আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? বাসায় ফুফাতো ভাই এসে বলতেছে চলো নহু নৌকাতে ঘুরতে যাব। বেসিক্যালি আমি বিকেলে ঘুমাই না, শরীরে অনেক খারাপ লাগতেছিল, সো আমি বিকেলে ঘুমাইছিলাম। ফুফাতো ভাই ঘুম থেকে ডাক দিয়ে তুললো, আমি ফ্রেশ হয়ে বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে আমার ফুফাতো বোন আমারে বলতেছিল তোরে থেকে সবাই চলে গেছে, তাই ওর ঘরে বেল আইকন বাজায় দিলাম। আর এটাই হচ্ছে আমার সেই ফুফাতো ভাইয়া। এই ফুফাতো ভাইয়াকে নিয়েই ঘুরতে যাব। ফুফাতো ভাইয়ের সাথে আমার বরাবর ছেলে হাসিব ভাই আছে এবং আমার ফ্রেন্ড রাব্বি আছে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম এবং আমাদের নৌকায় ওঠার পালা। এখানে মেন টুইস্ট হচ্ছে আমরা নৌকায় যাচ্ছি কিন্তু কেউ ভালো মতো নৌকা ঠেলতে পারি না। আমি মনে করছিলাম রাব্বি নৌকা ঠেলতে পারে, তাই ওকে ফোন দিয়ে ডাক দিয়ে নিলাম, কিন্তু ও ভালো মতো নৌকা ঠেলতে পারে না। আমি তো নৌকায় ঠেলতে পারি না, ফুফাতো ভাইয়া তো আরো পারে না, আর হাসিব ভাইয়া টুকটাক একটু নৌকা ঠেলতে পারে। যাই হোক, আতঙ্কের মধ্যে যাচ্ছিলাম, কিন্তু বিকেলের ওয়েদারটা ছিল অনেক সুন্দর। বিশেষ করে আমাদের এই দিকের এই গ্রাম্য পরিবেশটা বিকেলে অসাধারণ লাগে। আপনি বিকেলে যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গার পরিবেশটা কত মনোমুগ্ধকর। নৌকায় তো উঠে গেছে, কিন্তু রাব্বি ঠেলতেছে নৌকা, কিন্তু নৌকা যাচ্ছে না। বর্তমানে আমাদের এই বিলে এত পরিমাণে জঙ্গল, নৌকা যে সামনে যাবে এরকম কোনো সিচুয়েশনই নাই। তারপরেও খুব কষ্টে একটু একটু করে সামনে যাইতেছিল, কিন্তু নৌকায় চড়ে যে একটা ফিল, ওই ফিলটা কেন জানি পাইতেছিলাম না। প্রতি বছর আমাদের বিলে এত পরিমাণে জঙ্গল হয় না, এইবার কেন জানি একটু বেশি। আমার ফুফাতো ভাইয়ের হাতে যেটা দেখতেছেন এটাকে সচরাচর ভ্যাট বলা হয়। যাদের বাসা গ্রাম্য অঞ্চলে তারা অবশ্যই দেখে এবং চিনে থাকবে। এগুলো পানিতে জন্ম হয়, এগুলো পানি থেকে তুলেই ডিরেক্ট খাওয়া যায়। আমার কাছে এই ভ্যাটটা ভালো লাগে না, আবার কেউ কেউ আছে এই ভ্যাট খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। যাই হোক, এটা হচ্ছে আমার বরাবর ছেলে হাসিব ভাইয়া। এক কথায় বড় ভাই হইলেও মন মানসিকতা অনেকটাই ভালো। বড় ভাইয়া কিন্তু সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলে, এই জিনিসটা অনেকটাই ভালো লাগে। আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের ফ্যামিলি বন্ডিংটা সবার সাথে সবার অনেকটাই সুন্দর। মানে বড় আব্বু, বাবা, চাচা এদের মধ্যে একতাবদ্ধতা অনেকটাই বেশি। ঠিক একই রকম আমাদের ভাইদের মধ্যেও সম্পর্কটা আলাদা। যাই হোক, অনেক কষ্ট করে একটু ফাঁকা জায়গায় আসলাম। সত্যি কথা বলতে গেলে বিকেলে এরকম ভাবে ঘোরাফেরা করার আলাদা একটা ফিল, যেটা আসলে বলে মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, এখানে আমরা গল্প সল্প করতেছিলাম, আর করতে করতে প্রায় আমাদের ঘুলি ঘুলি আন্ধার নেমে চলে আসছে। আর ঘুলি ঘুলি আন্ধার বলতে মশার কামড় তো ফ্রি। এখন যত সময় যাবে, যত অন্ধকার হবে, তত বেশি মশার প্রবণতা বাড়বে। অন্ধকার নেমে গেছে, অথচ আমাকে দেখা যাচ্ছে না, তাহলে এখন কি করা? মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ফেসের দিকে ধরা, এছাড়া তো আর কোনো বুদ্ধি নেই। ভিডিও ভিডিও করছি তো, কিন্তু ইয়া হচ্ছে অন্ধকার অন্ধকার হচ্ছে রে। এই ফ্ল্যাশ ধরো তো রাব্বি। এটি বলে অন্ধকার। এ রে রাজা ফ্ল্যাশ ধরন তো সুপার থেকে। এই ফ্ল্যাশ ধরো, দাও যে না দেখা যায়। ফ্ল্যাশ ধরে এক হাতে ফ্ল্যাশ ধরে এক হাতে ঠেলো। তাছাড়ালে পিছে যে জঙ্গল আসিতে মনে করবে মানুষ শালা জঙ্গলের মধ্যে আচ্ছা কি কম ছোট ভাই। এবার অনেক ঘোরাফেরাই করলাম, এখন আমাদের বাসায় যাইতে হবে। আর এখানে ঘুরতে ঘুরতে আমাদের রাত লেগে গেছে। দারাজ থেকে আমরা একটা প্রোডাক্ট অর্ডার দিছি। যত দূর আসছি এই জঙ্গলের মধ্যে দিয়ে নৌকা ঠেলে নিয়ে যেতে লাগবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। ডেলিভারি বয় এসে ফোন দিয়েছে, ভাইয়া কই আসেন, এখন কি আর করা। ডেলিভারি বয়কে দাঁড়াইতে বইলা প্রায় 1 ঘন্টার মতো বসে তুইছিলাম। অবশেষে আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, তাই সে চলে গেছিল। আর আমরা সেই প্রোডাক্ট নিতে আবার আমরা চলে গেছিলাম তাদের মেন অফিসে, অর্থাৎ পাঠাওয়ার মেন কুরিয়ার সার্ভিসের অফিসে। অত্যন্ত পরিমাণে তাড়াহুড়ার কারণে ওগুলো ক্লিপ নিতে পারি নাই। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন ফাঁকা আছে, জানিয়ে দিবেন। আজকের মতো এত পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।